ওয়েলকাম এভরিওয়ান। ইংরেজি রিডিং পড়তে পারছো না? বড় বড় শব্দকে ভেঙে ভেঙে রিডিং কী করে পড়তে হয় খুবই সহজে, তাহলে আজকের এই 35 মিনিটের ক্লাসটি সম্পূর্ণ করতে হবে। কারণ আজকের ক্লাসে ইংরেজি রিডিং পড়ার জন্য যা যা লাগে সমস্ত টিপস দেওয়া আছে। অতএব সবাইকে রিকোয়েস্ট করব, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, কেউ স্কিপ করবা না। তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ইংরেজি উচ্চারণ এবং রিডিং নিয়ে যারা সমস্যায় আছো, আজকের সম্পূর্ণ ভিডিও দেখার পর আর সমস্যা থাকবে না। চলো তাহলে শুরু করি। আজকের ক্লাসে প্রথমে আমরা আলোচনা করব ডবল লেটার কি করে ভাঙতে হয়। যেমন এক্সাম্পল দেখো, এখানে আগে থেকে ভাঙা হচ্ছে, শেষ থেকে ভাঙা হচ্ছে এবং মাঝখান থেকে ভাঙা হচ্ছে। তাহলে বুঝবো কি করে? এবার সেকেন্ডে আলোচনা করব ইএসটি, ইডি এবং আর সাউন্ড। 3 নম্বরে কঠিন কঠিন ইংরেজি শব্দ এবং বড় বড় শব্দ নিয়ে আলোচনা করব। এবং লাস্টে 3টি কনসোনেন্ট যদি পাশাপাশি থাকে তাদেরকে টিপস ইউজ করে কি করে ভাঙতে হয় সমস্ত জিনিস আজকের ক্লাসে বুঝে যাবা। এবং আজকের পর থেকে আর ইংরেজি রিডিং পড়তে এবং উচ্চারণ করতে ভুল করবা না। ক্লাসে যে টিপস শিখাবো এটা আগে কোনোদিনও শিখোনি। যেমন দেখো, পসেসিভ, এটা বড় ওয়ার্ড। আমরা জানি বড় ওয়ার্ডকে প্রথমে ভেঙে নিতে হয়। এবার এখানে লক্ষ্য করে দেখো, একই রকমের লেটার দুবার আছে, মানে ডবল এস। তাহলে আমরা এক্ষুনি দেখে আসলাম এর আগে থেকে ভাঙতে হয়, পাশ থেকে ভাঙতে হয়, মাঝখান থেকে ভাঙতে হয়। তাহলে এখানে কোথায় থেকে ভাঙবো? যেমন এখানে দেখো, ও এবং এস ভাওয়েল কনসোনেন্ট, এর মাঝখান থেকে ভাঙা যায় না। কিন্তু যদি একই রকমের লেটার দুবার দেখতে পাও, এর আগে থেকে ভেঙে দিব। তবে একটা নিয়ম মনে রাখতে হবে, সেটা হলো ভাঙার পরে চেক করতে হবে যেখানে ভেঙেছো তার আগে একটি লেটার যেন না থাকে, একের বেশি থাকতে হবে। যেমন 2টি হতে পারে, 3টি হতে পারে। যেমন এখানে দেখো পি ও, এখানে 2টি লেটার আছে, তার মানে আগে থেকে ভাঙতে পারবো। একটি থাকলে ভাঙতে পারবো না। এবার এখানে দেখো ডবল এস আছে, তাহলে কি করব? এর আগে থেকে ভেঙে দেব। কারণ এর আগে দেখো 3টি লেটার আছে, একটি থাকলে ভাঙতে পারবো না, কিন্তু একের বেশি থাকলে ভাঙতে পারবো, তাই এখানে ভেঙে দিলাম। এটা হচ্ছে আগে থেকে ভাঙার টিপস। যদি কোনো শব্দে একই রকমের লেটার দুবার থাকে, তাহলে তার আগে থেকে তখনই ভাঙতে পারবো যখন তার আগে একের বেশি লেটার থাকবে। যেমন এখানে দেখো পি ও 2টি লেটার আছে, এখানে এর আগে থেকে কেন ভাঙলাম? কারণ এখানে 3টি লেটার আছে, একের বেশি আছে, তাই এর আগে থেকে ভাঙলাম। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই টিপস 100% লোক জানছো না। তাহলে আমাদের ভাঙা কমপ্লিট। এবার আমরা উচ্চারণ করব। পি ও, আমরা জানি পি এর জন্য পো হয় এবং ও এর জন্য ও, পো প্লাস ও, পো। এবার একই রকমের লেটার যদি দুবার থাকে, উচ্চারণ করার সময় একটি ধরে নেব। তাহলে এস এর জন্য দন্তস, ই এর জন্য একার, মানে দন্তসয়ে একার সে। এবার এখানে দেখো, এখানে আবার ডবল এস আছে, তাহলে একটা এস ধরে নেব, মানে এস আই ভি ই, শিব। এস এর জন্য দন্তস, আই ভি ই, ইভ। এটা হচ্ছে ওয়াট প্যাটার্ন, মানে শিব। তাহলে পুরোটা কি দাঁড়ালো? পো সে শিব। তাহলে আমরা যদি একই রকমের লেটার দুবার দেখতে পাই, এর আগে থেকে কখন ভাঙবো ক্লিয়ার? চলো আর একটি এক্সাম্পল দেখো। যেমন গ্রেমার। এবার এখানেও একই রকমের লেটার দুবার আছে, ডবল এম। এর আগে থেকে ভাঙবো। কি নিয়মে কি বললাম? এর আগে থেকে কখন ভাঙবো? ভাঙার পরে যদি দেখতে পাই আগের লেটারটি একের বেশি আছে, তবেই ভাঙতে পারবো। একটি হলে কিন্তু ভাঙতে পারবো না। খুব ভালো করে মন দিয়ে শুনবা। এখানে দেখো জি আর এ 3টি আছে, একের বেশি আছে, তাই ডবল এম এর আগে থেকে ভেঙে দিলাম। আশা করছি নিয়মটা সবাই বুঝতে পেরেছো। চলো এবার উচ্চারণ করো। জি আর কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড। গ্রো, ই এর জন্য কি হয়? জোফলা আঁকা। আমরা জানি ইয়ে যদি শুরুর দিকে থাকে জোফলা আঁকা হয়, তাহলে গ্রে। ডবল এম আছে, মানে একটা এম, এম এর জন্য মো। এ আর এর জন্য কি হয়? আর, মো প্লাস আর, মার। তাহলে পুরোটা কি দাঁড়ালো? গ্রে মার। এখান থেকে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, কোনো ওয়ার্ডে যদি এ আর দেখতে পাই তার জন্য আর ইউজ করে দেব। তাহলে আগে থেকে কখন ভাঙতে হয় ক্লিয়ার। এবার চলো মাঝ থেকে কখন ভাঙতে হয়। একই রকমের লেটার, এর মাঝ থেকে কখন ভাঙবো। যেমন দেখো ডিসকাশন। প্রথমে এখানে দেখো এস এবং সি 2টো কনসোনেন্ট আছে। আমরা কি জানি? 2টো কনসোনেন্ট যদি থাকে তাহলে তাদের মাঝখান থেকে ভেঙে দিতে হয়। এটা আমাদের আগের রুলস, তাই এর মাঝখান থেকে ভেঙে দিলাম। ক্লিয়ার? এবার এখানে দেখো ডবল এস আছে, মানে একই রকমের লেটার দুবার আছে। আমরা এক্ষুনি দেখে আসলাম একই রকমের লেটার থাকলে তার আগে থেকে ভেঙে দিতে হয়, কিন্তু এখন দেখব মাঝখান থেকে কখন ভাঙতে হয়। যদি দেখতে পাই শব্দের শেষে ওয়াট প্যাটার্ন আছে, তখন মাঝখান থেকে ভেঙে দিব। এখানে দেখো এস আই ও এন, ওয়াট প্যাটার্ন, তাই এর মাঝখান থেকে ভেঙে দিলাম। মনে থাকবে? যদি
একই রকমের লেটার দুবার থাকে এবং শব্দের শেষে ওয়ার্ড প্যাটার্ন থাকে, তখন ঠিক তাদের মাঝখান থেকে ভেঙে দেব। এবার মাঝখান থেকে ভাঙার পর আমরা উচ্চারণ করার সময় ডবল এসকে একটা এস ধরে নেব। চলো তাহলে এবার উচ্চারণ করি, DIS, ডিস। এবার এখানে আয়ের জন্য হস্তিকার কেন হলো? আমরা সবাই জানি ছয়ের বেশি শব্দে আয় থাকলে আই রুলস কাজ করে না, আয়ের জন্য হস্তিকার হই, তাই হলো ডিস। CUS, কুস না, কিন্তু CUS কাস হবে। কেন? কারণ ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট থাকলে ইউ এর জন্য আ হই, তাহলে CU এর জন্য কা। এবার এস এর জন্য উচ্চারণ কেন করে নিই? কারণ ডবল এসকে একটা এস ধরবো এবং সেই এসটা ওয়ার্ড প্যাটার্ন এর ক্ষেত্রে ধরবো, যেমন SION, সন। তাই এর আগের ওয়ার্ডে দেখো এস আছে, এস এর জন্য দন্তস করে নিই। আমরা জানি একই রকমের লেটার দুবার থাকলে তাকে একটি ধরতে হই এবং সেই একটি ওয়ার্ড প্যাটার্ন এর ক্ষেত্রে ধরতে হই, যেমন এখানে SION, সন। তাহলে পুরোটা কি দাঁড়ালো? ডিসকাশন। নেক্সট আরেকটা দেখো, আরও ভালো করে বুঝতে পারবা, যেমন মিশন। এখানেও একই রকমের লেটার দুবার আছে, ডবল এস। তাহলে এর আগে থেকে ভাঙবো না মাঝখান থেকে ভাঙবো? আমরা প্রথমে চেক করব মাঝখান থেকে ভাঙছে কিনা। মাঝখান থেকে ভাঙলাম। এবার এখানে দেখো SION, সন, ওয়ার্ড প্যাটার্ন। নিয়মে কি বললাম? যদি ওয়ার্ড প্যাটার্ন থাকে তাহলে তাদের মাঝখান থেকে ভেঙে দিবা, তাই এর মাঝখান থেকে ভেঙে দিলাম। এবার ওয়ার্ড প্যাটার্ন যদি না থাকতো তখন আমরা ডবল এস এর আগে থেকে ভাঙতাম। প্রথমে চেক করব ওয়ার্ড প্যাটার্ন হচ্ছে কিনা, তারপরে এর আগে থেকে ভাঙবো। চলো এবার উচ্চারণ করো, MI, মি। এবার এখানে এস এর উচ্চারণ কেন করিনি? কারণ এই এসটাকে আমরা ওয়ার্ড প্যাটার্নের ক্ষেত্রে নিয়ে নিব, ডবল এসকে একটা এস ধরতে হই, তাহলে SION, সন। পুরোটা কি দাঁড়ালো? মিশন। এখানে সবাই একটা জিনিস ভুল করে, যে এসটাকে দুবার উচ্চারণ করে। দুবার উচ্চারণ করবা না, এসটাকে ওয়ার্ড প্যাটার্ন এর ক্ষেত্রে ধরে নিবা। যেমন আমি কিন্তু আগের এসটার উচ্চারণ করিনি, এই এসটাকে ওয়ার্ড প্যাটার্ন এর ক্ষেত্রে ধরে নিয়েছি, SION, সন হই, এটা আমরা সবাই জানি। তাহলে কি দাঁড়ালো? মিশন। তাহলে মাঝখান থেকে কখন ভাঙতে হয় ক্লিয়ার। এবার আমরা দেখে নেব লাস্ট টিপস, শেষ থেকে কখন ভাঙতে হয়। এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। যেমন দেখো এফেক্টেড, আমার মতো যদি উচ্চারণ করতে যাও তাহলে এই রুলসটা জানতেই হবে। এবার এখানে দেখো ডবল এফ আছে, এর আগে থেকে ভাঙবো। আমি যদি এর আগে থেকে ভাঙি তাহলে একটা লেটার পড়ছে, মানে ভাঙতে পারবো না। এবার মাঝখান থেকে ভাঙবো, মাঝখান থেকে কখন ভাঙা হয়? যখন ওয়ার্ড প্যাটার্ন থাকে। ওয়ার্ড প্যাটার্ন নেই, তাহলে ভাঙতে পারবো না। যখন আগে এবং মাঝখান থেকে ভাঙতে পারবো না তখন আমরা লাস্ট টিপসটা ইউজ করব, তখন তাদের শেষ থেকে ভেঙে দেব। মনে থাকবে? যদি আমরা আগে থেকে ভাঙি একটা লেটার পড়ে তখন ভাঙবো না। মাঝখান থেকে কখন ভাঙবো? যদি ওয়ার্ড প্যাটার্ন হই, আর এই দুটো যদি না হই তখন তার পরে থেকে ভেঙে দেব। নেক্সট এখানে দেখো CT, দুটো কনসোনেন্ট, তাই এদের মাঝখান থেকে ভেঙে দিলাম। এবার চলো উচ্চারণ করো, ডবল এফ, ডবল এফকে একটা এফ ধরে নেব। আমরা সবাই জানি কোনো শব্দের শুরুতে এ থাকলে তার জন্য এ হই, তাহলে এ এর জন্য এ, এফ এর জন্য ফো, এফ। EC, ই এর জন্য কি হই? এ, সি এর জন্য কো, মানে এক। এখানে দেখো এটা একার হয়ে গেছে এবং সি এর জন্য কো, তাহলে কি দাঁড়ালো? এফেক হয়েছে। নেক্সট TED, টেড, তাহলে পুরোটার উচ্চারণ কি দাঁড়ালো? এফেক্টেড। তাহলে কখন শেষ থেকে ভাঙতে হই, কখন মাঝখান থেকে ভাঙতে হই, কখন আগে থেকে ভাঙতে হই, একদম সবাই বুঝে গেছো। আমরা এর করসপন্ডিং আরও একটা এক্সাম্পল দেখাবো, তাহলে আরও ভালো করে বুঝতে পারবা। প্রথমে চেক করবা আগে থেকে ভাঙছে কিনা, যদি না ভাঙে তারপরে চেক করব মাঝখান থেকে ভাঙছে কিনা। মাঝখান থেকে কখন ভাঙবে? যখন ওয়ার্ড প্যাটার্ন থাকবে। এটাও যদি না হয় তাহলে শেষ থেকে ভেঙে দিবা। নেক্সট আরেকটা দেখো, আরও ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে একই রকমের লেটার দুবার আছে, ডবল জি। এর আগে থেকে ভাঙবো না মাঝখান থেকে ভাঙবো না শেষ থেকে ভাঙবো? চলো চেক করি। এর আগে থেকে আমি যদি ভাঙি তাহলে একাই পড়ে যাচ্ছে, একটি লেটার থাকলে আমরা ভাঙতে পারি না, তাহলে আগে থেকে পারবো না। এবার চলে আসতো মাঝখান থেকে, ওয়ার্ড প্যাটার্ন নেই, মাঝখান থেকেও হবে না, তাহলে এর পাশ থেকে ভেঙে দেব। মনে থাকবে? আমরা দেখব শুরু এবং মাঝখান থেকে যদি না ভাঙতে পারি তখন তার শেষ থেকে ভেঙে দেব। এবার এখানে দেখো, এখানেও একই রকমের লেটার দুবার আছে, এখানে মাঝখান থেকে ভাঙতে পারবো? হ্যাঁ পারবো। কেন? কারণ আমরা কি জানি? SIVE, সিভ, IVE, ইভ, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। ওয়ার্ড প্যাটার্ন থাকলে তখন তাদের মাঝখান থেকে ভেঙে দিতে হয়, তাহলে ভেঙে দিয়েছি। এবার চলো উচ্চারণ করো, এ ডবল জি, ডবল জি এর জন্য গো, এ এর জন্য এ, মানে এগ। এবার RE এর জন্য রে। এখানে এসের উচ্চারণ কেন করে নিই? যখন মাঝখান থেকে ভাঙতে হই তখন এসটাকে তার পরে, মানে ওয়ার্ড প্যাটার্ন
এর সঙ্গে উচ্চারণ করতে হয়। যেমন SIVE কী হবে? শিব। IVE এর জন্য ইভ, এস এর জন্য দন্তস, তাহলে দন্তস প্লাস ইভ, শিব। মনে থাকবে? যখন মাঝখান থেকে ভাঙবা তখন তার পরের লেটারটিকে ওয়াট প্যাটার্ন এর সঙ্গে উচ্চারণ করবা, যেমন শিব। তাহলে পরে কি দাঁড়ালো? শিব। এবার আমরা দেখে নেব EST, ED এবং আর সাউন্ড এদেরকে কি করে ব্যবহার করতে হয় বড় বড় শব্দ ভেঙে ভেঙে উচ্চারণ করার সময়। টিপস শিখে নিলে 100% উচ্চারণ এবং রিডিং করতে পারবা। যেমন দেখো, শেষে EST সাউন্ড কখন আসে? গ্রেটেস্ট। এবার এখানে অনেকে ভুল করে ই এবং এ দুটি ভাওয়েল পাশাপাশি বসে আছে। আমরা জানি দুটি ভাওয়েল পাশাপাশি বসে থাকলে তখন তাদের মাঝখান থেকে ভাঙতে পারি না। দুটো কনসোনেন্ট থাকলে তাদের মাঝখান থেকে ভাঙা যায়, বাট দুটি ভাওয়েল এর মাঝখান থেকে ভাঙা যায় না। এবার এখানে দেখো GR, এটা হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হয় গ্রো। তাহলে কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ডকে আমরা ভাঙতে পারি না, এটা আমার ভিডিওতে আগেই বলে দিয়েছি। নেক্সট, EA দুটো ভাওয়েল আছে, এর মাঝখান থেকে ভাঙা যায় না, এটা এক্ষুনি বললাম। তাহলে এর ক্ষেত্রে আমরা কি করব? এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে, যদি দুটো ভাওয়েল পাশাপাশি থাকে তখন শেষের ভাওয়েলটিকে চেক করবা VCB রুলে আছে কিনা। কারণ আমরা জানি VCB রুলে থাকলে আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দিতে হয়। এখানে দেখো এ ভাওয়েল, টি কনসোনেন্ট, ই ভাওয়েল, VCB রুল হচ্ছে, তার মানে আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দেব, তাই এর পাশ থেকে ভেঙে দিলাম। মনে থাকবে? যদি দুটি ভাওয়েল থাকে তখন শেষের ভাওয়েলটিকে চেক করবা, VCB রুলে থাকলে তার পাশ থেকে ভেঙে দেব, ব্যাস। নেক্সট, এবার এখানে দেখো EST শব্দের শেষে আছে, এর জন্য কোন সাউন্ড হবে? এস্ট। কারণ EST এর জন্য এস্ট হই, এটা ওয়াট প্যাটার্ন না, তবে এটাকে মনে রাখবা। যদি কোনো শব্দের শেষে EST থাকে তখন তার জন্য এস্ট সাউন্ড হয়। চলো এবার উচ্চারণ করি। GR এর জন্য কি হয়? গ্রো। EA এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড এবং এখানেই সমস্যা হয়। এর ক্ষেত্রে মনে রাখবা EA এর পরে যদি আর থাকে তাহলে এর জন্য ইয়া সাউন্ড হই, আর যদি না থাকে তখন এর জন্য একার সাউন্ড হই। মনে থাকবে? আর যদি না থাকে তখন একার সাউন্ড হই। তাহলে এখানে EA এর জন্য একার, এর সঙ্গে যোগ করে দাও গোয়ে রোফলা একার, গ্রে, GREA, গ্রে। ক্লিয়ার? এবার চলে আসো এখানে EST এর জন্য এস্ট হই, তো এর জন্য টো প্লাস এস্ট, টেস্ট। তাহলে পুরোটা কি হলো? গ্রে টেস্ট। 100% সঠিক উচ্চারণ করতে হলে ভাঙার রুলটা শিখতেই হবে, কারণ এই রুলটা যদি একবার শিখে যাও তাহলে উচ্চারণ এবং রিডিং করতে পারবাই। এবার এখানে দেখো এস এবং টি দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, তাহলে মাঝখান থেকে ভেঙে দেব। এবার আমরা এখানে দুটো অংশ পেয়ে গেছি, সবাই বানান করতে পারবো। আমরা সবাই জানি এখানে একটা কথা মনে রাখবা, এর পাশে যখন এস থাকবে তখন এর জন্য আকার সাউন্ড হবে। তাহলে কি হবে? FAS, ফাস। এর পাশে এস আছে তাই এর জন্য আকার সাউন্ড হয়েছে। মনে থাকবে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টিপস। FAS, ফাস। এখানে কিন্তু এর লং সাউন্ড, শর্ট সাউন্ড একটাও হয়নি। নেক্সট, TEST এর জন্য কি হয়? টেস্ট। তাহলে পুরোটা কি দাঁড়ালো? ফার্স্ট টেস্ট, ফার্স্ট টেস্ট। এভাবে করে যদি আমরা ভাঙতে পারি তাহলে উচ্চারণ ঠিক হবেই। এবার সবাই যেখানে ভুল করে, শব্দের শেষে ED থাকলে এখানে সবাই ভুল করে। যেমন দেখো ফিক্সড, কেন ভুল করে? জাস্ট উচ্চারণ করার সময় বুঝতে পারবা। এখানে আই আছে, আই ভাওয়েল, এক্স কনসোনেন্ট, ই ভাওয়েল, VCB রুল। আমরা জানি VCB রুল থাকলে আগের ভাওয়েলটির পাশ থেকে ভেঙে দিতে হয়, বাট এই নিয়মটা করব না। যদি কোনো শব্দের শেষে ED থাকে তখন ঠিক তার আগে থেকে ভেঙে দেব। মনে থাকবে? যদি কোনো শব্দের শেষে ED থাকে তখন ঠিক তার আগে থেকে ভেঙে দেব। এখানে কিন্তু আয়ের পাশ থেকে ভাঙবো না। চলো এবার উচ্চারণ করো, FIX, ফিক্স। এবার ED এর জন্য কি হবে? ই এর জন্য এ, ডি এর জন্য ডো, মানে এড। তাহলে পুরো রেখে দাঁড়ালো ফিক্স প্লাস এড, ফিক্স এড। কিন্তু এটা সম্পূর্ণ ভুল উচ্চারণ, এর উচ্চারণ ফিক্স এড হবে না। এর ক্ষেত্রে একটা গোপন টিপস মনে রাখবা, শব্দের শেষে যদি ED থাকে তখন তার আগে থেকে ভেঙে দিতে হয় এবং ED এর জন্য সাউন্ড করতে হয় শুধুমাত্র ডো। ED এর জন্য শুধুমাত্র ডো সাউন্ড করতে হয়, তাহলে আমরা 100% উচ্চারণ করতে পারবো। এড কিন্তু হবে না। শব্দের শেষে যদি ED থাকে তখন এড হবে না, এর জন্য শুধুমাত্র ডো হবে। যেমন FIX, ফিক্স, ED এর জন্য ডো, মানে ফিক্সড। আমরা এই ছোট ছোট টিপস জানি না, তাই উচ্চারণ এবং রিডিং পড়তে গিয়ে ভুল করছি। এগুলোকে খুব ভালো করে দেখবা,
নেক্সট আরেকটা দেখো, যেমন ফাইন্ড, এখানেও শেষে ইডি আছে, তার আগে দেখো আই ভাওয়েল, তাহলে আয়ের পাশ থেকে ভাঙবো? একদমই না। কেন? আমরা জানি শেষে ইডি থাকলে ইডি এর আগে থেকে ভেঙে দিতে হয়, এক্ষুনি শিখে আসলাম, তাই ইডি এর আগে থেকে ভেঙে দিলাম। এবার এখানে ইডি এর জন্য কোন সাউন্ড করব? শুধুমাত্র ডো করব, মনে থাকবে? চলো এবার উচ্চারণ করি। এখানে দেখো আই ভাওয়েল, এন কনসোনেন্ট, ই ভাওয়েল, ভিসিবি রুল, আয়ের লং সাউন্ড আই হবে, তাহলে এফ আই এন, ফাইন। এফ আই এন, ফিন কিন্তু না, যেহেতু আই ভিসিবি রুলে আছে তাই আয়ের লং সাউন্ড হবে, যেমন এফ আই এন, ফাইন। নেক্সট ইডি এর জন্য এড, না, এই ভুলটা আমরা আজকের পর থেকে আর পড়ব না। ইডি এর জন্য শুধুমাত্র ডো, তাহলে কি দাঁড়ালো? ফাইন্ড, এফ আই এন ইডি, ফাইন্ড। একদম 100% সঠিক রিডিং হবে এই টিপস অনুযায়ী, এবং এই টিপসটা সম্পূর্ণ গোপন টিপস, 100% লোক এই টিপসটি জানে না। এবার আমরা দেখে নেব 3 নম্বর আর সাউন্ড। আমরা সবাই জানি এ আর, ই আর, আই আর, ইউ আর, ভাওয়েলের পাশে যদি আর বসে তখন তার জন্য আর সাউন্ড হয়, শুধুমাত্র ও আর এটাকে বাদ দিয়ে, কারণ ও আর এর জন্য ওর সাউন্ড হয়ে যায়। এই 4টি ভাওয়েল এর পাশে যদি আর থাকে তখন কোনো রুলস চেক করার দরকার নেই, আর সাউন্ড হবে। যেমন দেখো টিচার, এখানেও 2টি ভাওয়েল পাশাপাশি আছে, তার মানে ভাওয়েল ব্লেন্ডিং। এখানে আমরা কি করব? এদের মাঝখান থেকে ভাঙবো না। এবার এখানে দেখো সিএইচ, 2টো কনসোনেন্ট পাশাপাশি আছে, এদের মাঝখান থেকে ভাঙবো? এখানেও ভাঙতে পারবো না, কারণ আমরা জানি সিএইচ এর জন্য চো হই, একই রকমভাবে পিএইচ এর জন্য ফো হই, এবং আমি এগুলো আগের ক্লাসে বলে এসেছি। সিএইচ এর জন্য ভাঙতে হয় না, তখন তার আগে থেকে ভেঙে দিতে হয়, তাই দেখো সিএইচ এর আগে থেকে ভেঙে দিলাম। এবার এখানে শেষে ই আর আছে, এর জন্য কোন সাউন্ড হবে? আর সাউন্ড হবে। চলো এবার উচ্চারণ করো, টি ই এ, টি। আমরা জানি ইএ এরপরে আর থাকলে ইয়া সাউন্ড হই, আর আর যদি না থাকে তখন একার হই, আগেটাতে দেখলাম। বাট টি এর পরে যদি ইএ থাকে তখন তার জন্য ই সাউন্ড হই, যেমন টি ই এ, টি। নেক্সট সিএইচ ই আর, এর জন্য কি হবে? সিএইচ এর জন্য চো, ই আর এর জন্য আর, চো প্লাস আর, চার, মানে টিচার। হয়েছে? এই শব্দটাকে অনেকে বানান করে লিখতে গিয়ে ভুল করে এবং উচ্চারণ করতেও ভুল করে, স্পেশালি একে মনে রাখবা। আর আমরা সবাই জানি শব্দের শেষে যদি আর সাউন্ড আসে তার জন্য ই আর ইউজ করতে হয়, যেমন টিচার, সিস্টার। নেক্সট আরেকটা দেখো মাস্টার, এখানেও শব্দের শেষে আর সাউন্ড এসছে তাই এর জন্য ই আর হয়েছে। এখানে দেখো এস টি, 2টো কনসোনেন্ট, এদের মাঝখান থেকে ভেঙে দিলাম। এবার চলো উচ্চারণ করো, এম এ এস, কি হবে? মাস। এখানে এর জন্য আকার হবে, এর পরে এস থাকলে এর জন্য আকার হয়, আগেই বললাম। নেক্সট টি ই আর, টার, তাহলে পুরোটা কি দাঁড়ালো? মাস টার, মাস টার, মনে থাকবে? যেমন দেখো এটা হচ্ছে 12 লেটারের শব্দ, বাট আমরা একে সঠিক নিয়মে উচ্চারণ করতে পারবো, কয়েকটি টিপস মনে রাখতে হবে। যেমন দেখো এম পি, 2টো কনসোনেন্ট পাশাপাশি আছে, আমরা জানি 2টো কনসোনেন্ট পাশাপাশি থাকলে তাদের মাঝখান থেকে ভেঙে দিতে হয়, তাই এদের মাঝখান থেকে ভেঙে দিলাম। এবার এখানে দেখো আর এবং এফ, 2টো কনসোনেন্ট পাশাপাশি আছে, তাহলে এদেরও মাঝখান থেকে ভেঙে দেব। ভেঙে দিয়েছি। এই ওয়ার্ডটিতে ভালো করে লক্ষ্য করে দেখো, 2টো কনসোনেন্ট এর মাঝখান থেকে ভাঙছি। আমরা আরেকটি রুল জানি, ভিসিবি রুল, বাট এখানে ওই নিয়মটা হচ্ছে না, তাই ওখান থেকে ভাঙার দরকার নেই, তাই নিয়ম বুঝে বুঝে ভাঙতে হবে। এবার এখানে দেখো সি এবং টি, 2টো কনসোনেন্ট পাশাপাশি আছে, তাহলে এর মাঝখান থেকে ভেঙে দেব। ব্যাস, আমাদের ভাঙা কমপ্লিট। আর এই ভাঙাটাই যদি একবার শিখতে পেরে যাও তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কোনো ইংরেজি শব্দ, যতই বড় ইংরেজি শব্দ হোক, এক নিমিষে উচ্চারণ করতে পারবা। চলো এবার উচ্চারণ করি, আই এম, ইম। আমরা সবাই জানি শব্দের শুরুতে আই থাকলে তার জন্য হস্যই হই, তাহলে আই এম, ইম। এবার এখানে দেখো ই ভাওয়েল, সাউন্ড চেক করব না, আমি বলে এসেছি ই এর পাশে আর থাকলে ই আর একত্রে আর সাউন্ড দেই, তাহলে পি এর জন্য পো প্লাস আর, পার। এফ ই সি, কি হবে? ফ্যাক। কেন? এখানে দেখো ই ভাওয়েল, সি কনসোনেন্ট, টি কনসোনেন্ট, ভি সি সি রুল, তার মানে ই এর শর্ট সাউন্ড, ই এর শর্ট সাউন্ড একার, এফ ই সি, ফ্যাক। তাহলে আমরা উচ্চারণ করার সময় মাথায় রাখবো ভাওয়েল থাকলে তার সাউন্ড চেক করে নেব, তার লং সাউন্ড হচ্ছে নাকি তার শর্ট সাউন্ড হচ্ছে, এই নিয়মটা বুঝে বুঝে চেক করতে হবে। এবার এখানে দেখো টি আই ও এন, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন,
এটা আমরা সবাই জানি, এর উচ্চারণ হয় সন। তাহলে পুরোটার উচ্চারণ কি দাঁড়ালো? ইমপারফেকশন, ইমপারফেকশন। দেখলা, এত বড় শব্দ, জাস্ট কয়েকটি নিয়ম মাথায় রেখে এত বড় শব্দটির উচ্চারণ করতে পারলাম। তাই তো বলছি আজকের ক্লাসে 4টা এক্সাম্পল শিখিয়ে দেব, লক্ষ লক্ষ শব্দ নিজেই উচ্চারণ এবং রিডিং পড়তে পারবা। এর জন্য পুরো ক্লাসটি মন দিয়ে দেখতে হবে। এবার দেখো নেক্সট এক্সাম্পল। আমরা প্রত্যেকটি এক্সাম্পল থেকে নতুন নতুন টিপস শিখতে পারবো। যেমন এখানে দেখো ই ভাওয়েল আছে, ই ভাওয়েল, পি কনসোনেন্ট, ই ভাওয়েল। ভিসিবি রুল আমরা সবাই জানি, ভিসিবি রুল হলে আগের ভাওয়েলটি তার পাশ থেকে ভেঙে দিতে হয়, তাহলে ই এর পাশ থেকে ভেঙে দেব। আমরা আগের ওয়ার্ডে দেখে আসলাম ডবল কনসোনেন্ট ছিল, তাই তাদের মাঝখান থেকে ভাঙছিলাম। কিন্তু ডবল কনসোনেন্ট যদি না থাকে তখন ভিসিবি রুল চেক করতে হবে। যেমন এখানে ই এর পাশ থেকে ভেঙে দিলাম। এবার এখানে দেখো এন এবং ডি দুটো কনসোনেন্ট আছে, তাহলে মাঝখান থেকে ভেঙে দেব। ভেঙে দিয়েছি। নেক্সট, এবার আমরা সবাই জানি এ বি এল ই, এটা হচ্ছে এ বল। ওয়ার্ড প্যাটার্ন এর ক্লাসে বলে এসেছি, যদি কোনো শব্দের শেষে এ বল সাউন্ড পাও তার জন্য এ বি এল ই ইউজ করে দিবা। এখানে দেখো এ বল আছে, তাই ওয়ার্ড প্যাটার্ন এর আগে থেকে ভাঙতে হই, ওয়ার্ড প্যাটার্ন এর আগে থেকে ভেঙে দিলাম। এবার আরেকটা জিনিস খুব ভালো করে দেখো, আমি বলেছিলাম যে ভাঙার পরে যদি একটি লেটার হই তখন আমরা ভাঙবো না। এখানে ডি একাই পড়ে যাচ্ছে, তার মানে এখান থেকে আমি ভাঙতে পারবো না। এখানে দেখো এন এবং ডি এর মাঝখান থেকে যে ভাঙলাম এটাকে উঠিয়ে দেব। কেন? কারণ ওয়ার্ড প্যাটার্ন এর আগে থেকে ভাঙতে হই, একে আমরা উঠাতে পারবো না, তাহলে আগেরটাকে উঠিয়ে দেব, মানে ওয়ার্ড প্যাটার্ন এর আগে থেকে ভেঙে দেব। এবার এখানে এন এবং ডি এদের মাঝখান থেকে কেন ভাঙেনি? কারণ ভাঙার পরে একটি লেটার পড়ে যাচ্ছে। আমরা জানি একটি লেটার এর জন্য কখনো ভাঙি না। এটা খুবই গুরুত্বপূর্ণ টিপস, খুব ভালো করে এটাকে মনে রাখবা। চলো এবার উচ্চারণ করি। এখানে দেখো শেষে কি আছে? ভাওয়েল। শেষে ভাওয়েল থাকলে আগের ভাওয়েলটির লং সাউন্ড হয়, তাহলে ডি ই, ই এর লং সাউন্ড ই, মানে ডি। নেক্সট, এবার এখানে দেখো ই, ই এর জন্য কোন সাউন্ড হবে? ই যেহেতু ভিসিসি রুলে আছে, ই এর শর্ট সাউন্ড একার, তাহলে পি ই এন ডি, পেন্ড। পি ই এন এর জন্য পেন, আর ডি এর জন্য ডো, মানে পেন্ড। নেক্সট, এ বি এল ই, এ বল। এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, তাহলে পেন্ডের সঙ্গে যুক্ত করে দাও, পেন্ড প্লাস এবল, পেন্ডেবল। হয়েছে? এটা এখানে একার হয়ে গেছে। এবার আমরা পুরো ওয়ার্ডটির উচ্চারণ করতে পারবো, যেমন ডিপেন্ডেবল, ডিপেন্ডেবল। এখানে এই জিনিসটাকে খুব ভালো করে মাথায় রাখবা, যদি এন এবং ডি ভাঙার পরে একটি লেটার পড়ে যায় তাহলে সেখান থেকে উঠিয়ে দিবা। ওয়ার্ড প্যাটার্ন এর আগে থেকে আমাদের ভাঙতে হবেই, একে আমরা উঠাতে পারবো না। তাহলে কি করব? আগেরটাকে উঠিয়ে দেব। যেমন এখানে এন এবং ডি এর মাঝখান থেকে ভেঙেছিলাম, এটাকে উঠিয়ে দিলাম। এটা হচ্ছে গোপন টিপস। চলো আরেকটি ওয়ার্ড দেখো। এই ওয়ার্ডটি সবারই পরিচিত ওয়ার্ড, বাট এই ওয়ার্ডকে বানান লিখতে গিয়ে 100% লোক ভুল বানান করে এবং উচ্চারণও ভুল করে। এর কারণ হচ্ছে এখানে দেখো ই ভাওয়েল, এল কনসোনেন্ট, আই ভাওয়েল, ভিসিবি রুল। আমরা জানি ভিসিবি রুল থাকলে আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দিতে হয়, তাহলে ই এর পাশ থেকে ভেঙে দিলাম। প্রথমে ভেঙে নাও। এবার এখানে দেখো আই আবার ভাওয়েল আছে, আই ভাওয়েল, সি কনসোনেন্ট, আই ভাওয়েল, আবার ভিসিবি রুল, তাহলে আয়ের পাশ থেকে ভেঙে দেব। ভেঙে দিলাম। এরকম অনেক ইংরেজি ওয়ার্ড আছে যেখানে শুধুমাত্র ডবল কনসোনেন্ট থেকে ভাঙতে হয় এবং ভিসিবি রুল এর পাশ থেকে ভাঙতে হয়, এরকমও ওয়ার্ড অনেক আছে। যেমন এটা দেখো, এবার এখানে আই ও ইউ এস, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, সবার মনে আছে? আই ও ইউ এস এর জন্য সাউন্ড হয় ইয়াস, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। তাহলে ওয়ার্ড প্যাটার্ন এর আগে থেকে ভাঙতে হয়, এর আগে থেকে ভেঙে দিলাম। এবার এখানে লক্ষ্য করে দেখো, আবার এখানে একটি লেটার একা পড়ছে। আমরা জানি কোনো লেটারকে একা রাখতে হয় না, তাহলে কি করব? ওয়ার্ড প্যাটার্ন এর আগে এটাকে আমরা উঠাতে পারবো না, তাহলে আগেরটাকে আই এবং সি এর মাঝখান থেকে যে ভেঙেছিলাম এটাকে উঠিয়ে দেব। মনে থাকবে, ওয়ার্ড প্যাটার্ন এর আগে থেকে ভাঙতে হবেই, একে আমরা উঠাতে পারবো না। চলো তাহলে উচ্চারণ করি। শেষে কি আছে? ই, ই ভাওয়েল, তার মানে আগের ভাওয়েলটির লং সাউন্ড, তাহলে ডি ই, ডি হবে, কিন্তু না, এখানেই সবাই ভুল করে, ডি ই ডে হবে। আমি বলেছিলাম যদি 3 নম্বরে আই থাকে, আয়ের জন্য আগের ভাওয়েলটির ওপর রুলস কাজ করে না। এখানে দেখো ই ভাওয়েল, এল কনসোনেন্ট, আই ভাওয়েল, 3 নম্বরে আই আছে, তার মানে আগের ভাওয়েলটি ই রুলস কাজ করবে না। ই এর লং সাউন্ড হচ্ছিল, উল্টোটা করে দাও, মানে শর্ট সাউন্ড।
DE ডে, LIC কি হবে লিক। কেন? ছয়ের বেশি শব্দে আই থাকলে আই রুলস কাজ করে না, তখন আয়ের জন্য হস্যিকার হই। তাহলে কি দাঁড়াবে LI লি। এবার এখানে দেখো সি এর জন্য কো হবে না দন্ত সো হবে। আমরা সবাই জানি সি এর পরে EIOI থাকলে দন্ত সো, এখানে আই আছে তাই দন্ত সো। নেক্সট IOUS, এটা হচ্ছে ওয়াট প্যাটার্ন, এর জন্য কোন সাউন্ড হই ইয়াস, তাহলে সো প্লাস ইয়াস সিয়াস হয়েছে। দন্ত সো এর সঙ্গে ওয়াট প্যাটার্ন যোগ করে দিলাম, সো প্লাস ইয়াস সিয়াস। এবার চলো পুরোটার উচ্চারণ করো, ডেলিসিয়াস ডেলিসিয়াস। এর মানে হচ্ছে সুস্বাদু। আমরা যদি সুস্বাদু খাবার খাই তখন তাকে আমরা ডেলিসিয়াস বলি। এই ওয়ার্ডটিকে সবাই খুব ভালো করে মনে রাখবা। চলো এবার আমরা লাস্ট এক্সাম্পল দেখে নিই। যেমন দেখো ফুল হার্ডি, এখানে ডবল ও আছে। আমি বলেছিলাম একই রকমের লেটার যদি দুবার থাকে তখন তার আগে থেকে ভাঙতে হই, মাঝখান থেকে ভাঙতে হই, পাশ থেকে ভাঙতে হই। বাট এখানে আমি কোথাও থেকে ভাঙবো না। কেন? কারণ আমরা জানি ডবল ও একসঙ্গে হস্যুকার সাউন্ড দেই, তাই আমরা যদি ডবল ও দেখতে পাই সেখান থেকে ভাঙবো না। এবার এখানে দেখো LH দুটো কনসোনেন্ট, এদের মাঝখান থেকে ভেঙে দিলাম। নেক্সট এখানে আর এবং ডি দুটো কনসোনেন্ট, এর মাঝখান থেকে ভেঙে দেব। আমাদের ভাঙা কমপ্লিট। এবার আমরা উচ্চারণ করব। যদি এই কয়েকটি নিয়ম মাথায় রেখে যে কোনো ওয়ার্ডকে ভাঙতে পারো তাহলে 100% সঠিক ইংরেজি রিডিং এবং উচ্চারণ করতে পারবা, গ্যারান্টি। যেমন এরকম ওয়ার্ডকে আমরা প্রথমে ভেঙে নেব। শুধুমাত্র এই ওয়ার্ড ভাঙছি এটা কিন্তু না, শুধু রুলস মাথায় রাখো। রুলস মাথায় রেখে হাজার হাজার ওয়ার্ডকে উচ্চারণ করতে পারবা। চলো এবার উচ্চারণ করি। FOOL ফুল, এক্ষুনি বললাম ডবল ও থাকলে হস্যকার হই। নেক্সট HAR, দেখো এর পাশে আর আছে, এর পাশে আর থাকলে তখন আর সাউন্ড দেই, তাহলে HAR হার। এবার এখানে শব্দের শেষে ওয়াই আছে। বড় বড় শব্দের ক্ষেত্রে যদি শেষে ওয়াই থাকে তখন ওয়াই এর জন্য হস্যিকার সাউন্ড হই, তাহলে DY এর জন্য কি হয়ে যাবে ডি। এবার পুরোটার উচ্চারণ করো, ফুল হার ডি ফুল হার ডি। জাস্ট আগের ক্লাসের ছোটা টিপস মাথায় রাখলেই হবে। যদি তিনটি কনসোনেন্ট পাশাপাশি থাকে তখন আমরা কেমন করে ভাঙবো। যেমন দেখো প্রেসক্রিপশন, এখানে SCR তিনটা কনসোনেন্ট পাশাপাশি বসে আছে। আমরা জানি দুটো কনসোনেন্ট পাশাপাশি থাকলে তাদের মাঝখান থেকে ভেঙে দিতে হয়। তাহলে তিনটে কনসোনেন্ট যখন থাকবে তখন আমরা কি করব। এর ক্ষেত্রে খুব ভালো করে দেখো, যদি কোনো শব্দে তিনটি কনসোনেন্ট পাশাপাশি বসে থাকে তখন হয় প্রথম দুটি কনসোনেন্ট ভাঙবে, না হয় শেষের দুটি কনসোনেন্ট ভাঙবে। যে কোনো দুটি ভাঙবেই, এরকম কোনো ওয়ার্ড নেই যেখানে তিনটি কনসোনেন্ট আছে বাট ভাঙছে না, ভাঙবেই। হয় প্রথমের দুটি ভাঙবে, না হয় শেষের দুটি ভাঙবে। প্রথমের দুটি যদি ভাঙে তাহলে শেষের দুটি কনসোনেন্ট ব্লেন্ডিং থাকবে, এবং শেষের দুটি ভাঙলে প্রথমের দুটি কনসোনেন্ট ব্লেন্ডিং থাকবে। বোঝা গেল? চলো এবার এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি। যেমন এখানে দেখো তিনটি কনসোনেন্ট পাশাপাশি আছে, তাহলে আমরা কোথায় থেকে ভাঙবো। চলো প্রথমে আমরা শুরু থেকে ভাঙি, তারপরে এখানে আসছি। যেমন দেখো PR দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, এদের মাঝখান থেকে ভেঙে দিলাম। এবার আগের দিনকার ক্লাসে বলেছি ভাঙার পরে যদি একটি লেটার হই তখন ভাঙতে হয় না। এখানে দেখো ভাঙার পরে P একাই পড়ে যাচ্ছে, তাই এখান থেকে ভাঙবো না। এবার এখানে দেখো SCR তিনটা কনসোনেন্ট পাশাপাশি আছে, আমরা প্রথম দুটি চেক করব। S এবং C দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, তাহলে এদের মাঝখান থেকে ভাঙতে পারবো, কোনো সমস্যা হবে না। এবং আমরা জানি SC কনসোনেন্ট ব্লেন্ডিং হয় না, তাহলে এদের মাঝখান থেকে ভেঙে দিলাম। ক্লিয়ার? এখানে অনেকেরই ডাউট থাকে, যদি তিনটি কনসোনেন্ট থাকে প্রথম দুটিকে চেক করবা, যদি ভেঙে যায় এবং কনসোনেন্ট ব্লেন্ডিং না হয় তাহলে ভেঙে দিবা। এবং পরের দুটি দেখো CR, আমরা সবাই জানি CR হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ডিং, একে ভাঙতে হয় না। আমি তবুও যদি ভাঙি তাহলে ভাঙার পরে দেখো C একা পড়ে যাচ্ছে, একার জন্য ভাঙতে হয় না, তাহলে আমাদের একটাও নিয়ম কাজ করছে না, এখান থেকে ভাঙবো না। বোঝা গেল? এবার এখানে দেখো P এবং T দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, এদের মাঝখান থেকে ভেঙে দাও। ভেঙে দিয়েছি। খুবই সিম্পল টিপস, যদি তিনটি কনসোনেন্ট থাকে হয় প্রথম দুটি ভাঙবে, না হয় শেষের দুটি ভাঙবে, ভাঙবেই। চলো এবার উচ্চারণ করো, PRES প্রেস। নেক্সট CR এর জন্য কি হয় ক্রো, কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড। IP এর জন্য ইপ, ক্রো প্লাস ইপ কি হয়ে যাবে ক্রিপ। কারণ CR আমরা জানি কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড,
একে ভাঙতে হয় না, তাহলে ক্রিপ। নেক্সট TION, সন। এবার পুরোটার উচ্চারণ কি দাঁড়ালো? প্রেসক্রিপশন, প্রেসক্রিপশন। যেমন এই ওয়ার্ডে আমরা দেখলাম 3টি কনসোনেন্ট মাঝে আছে। চলো আমরা আরও ওয়ার্ড দেখে নেব, কখনো শুরুতে কখনো শেষে। তখন কি করব? যেমন দেখো কম্পারহ্যান্ড, এখানে MPR 3টি কনসোনেন্ট আছে, এখানেও মাঝে আছে। তাহলে কি করব? হয় প্রথম দুটি ভাঙবে, না হয় শেষের দুটি ভাঙবে। এবার এখানে দেখো তো PR, এটা হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড, একে ভাঙতে হয় না, তাহলে আগেরটা চেক করো। MP আমরা জানি দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, তাহলে এদের মাঝখান থেকে ভেঙে দেব। তাছাড়া MP কনসোনেন্ট ব্লেন্ডিং হয় না, তাহলে আমি এখান থেকে ভাঙতে পারবো, তাই MP এর মাঝখান থেকে ভেঙে দিলাম। এবার PR এর মাঝ থেকে কেন ভাঙতে পারবো না? কারণ এটা হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড, তাই এর মাঝখান থেকে ভাঙা যায় না। নেক্সট এবার এখানে দেখো ই ভাওয়েল, তাহলে সাউন্ড চেক করো। ই ভাওয়েল, H কনসোনেন্ট, ই ভাওয়েল। ভিসিবি রুল, তাহলে আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দিতে হয়, ভেঙে দিয়েছি। নেক্সট এখানে আর ভাঙার দরকার নেই, আমাদের ভাঙা কমপ্লিট। এবার চলো উচ্চারণ করো। COM, কম। COM, কম। PRE, প্রি। PRE, প্রি। নেক্সট HEND, কি হবে? হ্যান্ড। তাহলে পুরোটা কি দাঁড়ালো? কম্প্রিহেন্ড, কম্প্রিহেন্ড। এভাবে করে যদি ঠিকঠাক ভাঙতে পারো, তাহলে ইংরেজি রিডিং পড়তে আর ভুল হবে না। নেক্সট ওয়ার্ড দেখো টেকনোলজি, এখানেও 3টি কনসোনেন্ট আছে। যেমন দেখো CHN, তাহলে কি করব? আমরা সবাই জানি CH এর জন্য চো হই, বাট CH এর জন্য কো হই। তাহলে এখানে কি ইউজ করব? আমি বলেছিলাম কোনো শব্দ যদি টি দিয়ে শুরু হয় এবং 3 নম্বরে যদি CH থাকে, তখন CH এর জন্য কো হই। এখানে দেখো টি কনসোনেন্ট 1 নম্বর, ই ভাওয়েল 2 নম্বর, 3 নম্বরে CH আছে এবং ওয়ার্ডটি টি দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে CH এর জন্য কো হবে। আমরা একে ভাঙতে পারবো না, CH এর জন্য যেহেতু কো হবে, একে ভাঙতে পারবো না। এখানে তাহলে এর পরেরটা দেখো H এবং N, দুটো কনসোনেন্ট পাশাপাশি এবং এটা ব্লেন্ডিংও হয় না, তাই এখান থেকে ভেঙে দিলাম। এবার এখানে দেখো ও ভাওয়েল, L কনসোনেন্ট, ও ভাওয়েল, আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দাও, ভেঙে দিলাম, ব্যাস। এবার আর ভাঙার দরকার নেই, তাহলে আমাদের ভাঙা কমপ্লিট। চলো উচ্চারণ করি। TECH, কি হবে? ট্যাক। অনেকে বুঝতেই পারে না CH এর জন্য কখন কো কখন চো হই, তাহলে এই টিপসটা মনে রাখবা। যদি কোনো ওয়ার্ডে TECH একসঙ্গে থাকে, তখন তার জন্য উচ্চারণ করবা টেক। এটা কিন্তু ওয়ার্ড প্যাটার্ন না, ওয়ার্ড প্যাটার্ন ধরে মনে রাখবা। নেক্সট NO এর জন্য কি হই? নো। NO, নো। LOGY, লজি। তাহলে কি দাঁড়ালো? টেকনোলজি। এবার আমরা সবাই জানি কোনো শব্দের শেষে যদি ওয়াই থাকে, বড় বড় শব্দের শেষে, তখন তার জন্য হস্তিকার হয়, তাই দেখো LOGY, লজি। এবার পুরোটার উচ্চারণ করো টেকনোলজি। তাহলে টিপসগুলো যদি ঠিকঠাক ইউজ করো, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর এরকম শব্দে ভুল হবে না। নেক্সট দেখো বড় শব্দ, যেমন প্রিডোমিনেন্টলি, এই শব্দের শেষে 3টে কনসোনেন্ট আছে, NTL। কোথায় থেকে ভাঙবো? প্রথমে আমরা শুরু থেকে ভেঙে আসি। ই ভাওয়েল, ডি কনসোনেন্ট, ও ভাওয়েল। ভিসিবি রুল, তাহলে ই এর পাশ থেকে ভেঙে দিব, ভেঙে দিলাম। নেক্সট এবার চলো ও ভাওয়েল, এম কনসোনেন্ট, আই ভাওয়েল। ভিসিবি রুল, তাহলে আবার ও এর পাশ থেকে ভেঙে দেব। এরকম অনেক ওয়ার্ড আছে যেখানে ডবল কনসোনেন্ট এর মাঝখান থেকে ভাঙতে হয়, এবং এরকম আরও ওয়ার্ড আছে যেখানে শুধুমাত্র ভাওয়েলের পাশ থেকে ভাঙতে হয়। যেমন এই ওয়ার্ডটি, এখানে শুধু ভাওয়েলের পাশ থেকে ভাঙছি, আই ভাওয়েল, এন কনসোনেন্ট, এ ভাওয়েল। ভিসিবি রুল, তাই এর পাশ থেকে ভেঙে দিলাম। এবার এখানে দেখো NTL, 3টি কনসোনেন্ট পাশাপাশি। প্রথম দুটি চেক করো, এন এবং টি কনসোনেন্ট ব্লেন্ডিং হয় না, তাহলে এর মাঝখান থেকে ভাঙতে পারবো। বাট এখানে মনে রাখবা NT এর জন্য দন্ত নয়ে টো হয়, তাই এখান থেকে ভাঙবো না, এর ক্ষেত্রে শেষ থেকে ভাঙবো। টি এবং এল দুটো কনসোনেন্ট, কনসোনেন্ট ব্লেন্ডিং হয় না, তাই এদের মাঝখান থেকে ভেঙে দিলাম। বোঝা গেল? চলো তাহলে এবার উচ্চারণ করি। PRE, প্রি। DO, ডো। DO, ডো। MI, মি। MI, মি। NANT, ন্যান্ট। এখানে দেখো এর জন্য একার হয়েছে, কেন? আমি বলেছিলাম NANT
যদি একসঙ্গে থাকে এর জন্য নেন্ট উচ্চারণ করবা। নেক্সট এল ওয়াই এর জন্য কি হয় লি, তাহলে পুরোটা কি দাঁড়ালো প্রি ডো মি নেন্ট লি, প্রিডো মিনেন্টলি। তাহলে যতই বড় ওয়ার্ড হোক এবং যে কোনো ওয়ার্ড হোক, যদি 3টি কনসোনেন্ট পাশাপাশি থাকে, হয় প্রথম দুটি ভাঙবে, না হয় শেষের দুটি ভাঙবে, যে কোনো দুটি ভাঙবেই। এবং এই নিয়ে যারা সমস্যায় আছো, আজকের ক্লাসটি দেখার পর আশা করি এই সমস্যা আর থাকবে না। এবং এই টিপসগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো সিক্রেট টিপস বা গোপন টিপস বলতে পারো। কারণ আমরা এই টিপসগুলো যদি না জানি তাহলে ইংরেজি রিডিং পড়তে এবং উচ্চারণ করতে ভুল করবই। তাই এগুলোকে খুব ভালো করে নোট করে মনে রাখবা। চলো তাহলে কয়েকটি হোমওয়ার্ক করো, যেমন এই দুটি শব্দের উচ্চারণ কেমন হবে সেটা লিখবা এবং কোথায় থেকে ভাঙবে সেটাও লিখবা। তাহলে খুবই সিম্পল টিপস, এবং এই টিপস যদি মনে রাখতে পারি তাহলে ইংরেজি রিডিং পড়তে এবং উচ্চারণ করতে জীবনে আর কোনোদিনও ভুল হবে না। তাই তো বলছি এগুলো খুব ইম্পর্টেন্ট। আজকের মতো এখানেই।